ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা নাই। আমার ভাইও বলে, আমিও গাই, মারহাবা কইতেন না? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, কোটি টাকা না। পাগল হইয়া যায়ও না, টুপি দেখলে পাগল হইয়া যায়ও না। পাগল তার হইবা যদি রাস্তার রিক্সা চালক হয়, ভ্যান চালক হয়, সিএনজি ড্রাইভার হয়, কোনো সমস্যা নাই। তার অন্তর নবীর ভালোবাসা আছে, সে আমার মাথার তাজ। কথা কোন ঠিক কিনা? নবীর ভালোবাসা নাই, মুহাব্বত নাই। আপনি দুনিয়ার মুফতি হতে পারেন, গ্র্যান্ডেড মুহাদ্দিস হতে পারেন, সুন্দর চেহারা, কথা সুন্দর, ভালো লাগে, চলাফেরা সুন্দর, তবে বাবা নবীর ভালোবাসা নাই, আপনার আমার কাছে 2 পয়সারও দাম নাই। ঠিক না বেঠে? আজকে নগরী পাড়ার মানুষের সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক কথা কন না আছে আছে, তবে বাবা ইমানি সম্পর্ক আছে। আপনার ভাই যদি নবীর শানে গোস্তাকি করে, ভাইকে তালাক দেওয়া ওয়াজিব। কথা কন না কেন? বাবা যদি নবীর শানে গোস্তাকি করে, বাবাকে তালাক দেওয়া ওয়াজিব। বাজান, আমরা আপনি আমার বাবাকে নিয়ে কথা বলতে পারেন, আমি রিয়াজ জালালি কিছু বলবো না। আমার মাকে নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। আমার আত্মীয় স্বজন নিয়ে কথা বলেন, আমি কিছু বলবো না। তবে কামলিওয়ালা নবীর শান মানে আঘাত আনলে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। তুই হাত তুল, মানে ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, খুশি না খুশি না? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আজকের মাহফিল জিন্দাবাদ। তাইলে আউলিয়া কেরামকে মানা যাবে নাকি যাবে না? এটা কি আমি রিয়াজ জালালির কথা না কোরআনের কথা? আল্লাহর কোরআনই আউলিয়া কেরামের আলোচনা আছে। তবে আপনি দেখেন না, আপনার দুনিয়াবি চক্ষু খারাপ। এই কথা কোন ঠিক না? সুন্নিরা কিতাব উল্টাইলে নবীর শান দেখে, আর আপনি দেখেন গোস্তাকি। কথা কোন ঠিক না? আজকে আপামর সুন্নি জনতার ইমানকে হরণ করে নিচ্ছে ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসদারি মুসলমান। তাদের থেকে সাবধান থাকতে হবে। যারা বলবে আউলিয়া কেরামের মাজারে যাবে না, তারা মুসলমান না বাবা, ইহুদি, খ্রিস্টান, নাসারা দালাল। কথা বলেন ঠিক না বেঠে? এদের কারণে আজকে ইসলাম ধর্মটা কলঙ্কিত হয়ে গেছে। যারা আউলিয়া কেরাম বিদ্বেষী, কষ্ট লাগে, দুঃখ লাগে। কয়দিন আগে তো দেখলাম কুমিল্লা তো 4টে মাজারে আপনার আগুন দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না। কথা কন ঠিক কিনা? টাকা পয়সা বেশি দিন কথা কয় না। এমনও মানুষ আছে আজকে বড় লোক হয়েছে, সকালে ফকির হয়ে গেছে। এ কথা কন ঠিক কিনা? কোরআন রিচার্জ করে নতুন নতুন তথ্য বের করছে। বাজান, যেই জিনিসগুলা মানব জাতির কল্যাণে হয়, যেই জিনিসগুলা মানব জাতির উপকারের জন্য হয়, অথচ বাজান দুঃখ লাগে, কষ্ট লাগে। শুধু নগরী পাড়া নয়, গোটা মুসলিম জাতি এত লাঞ্ছিত, এত অধপতন কেন জানেননি? একমাত্র কোরআন এবং হাদিস থেকে দূরে সরার কারণে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে ঘরে ঘরে কোরআন দেখা যায়, ঘরে ঘরে কোরআনুল কারীম আছে। বাজান রে, কোরআনুল কারীমকে গিলাপ দিয়ে ঢেকে রাখে, বছরকে বছর চলে যায়। কোরআনের উপর বাজান ময়লা স্তূপ পড়ে যায়। একটা মুহূর্তের জন্য কোরআন খোলার সময় পাই না। কথা বলেন ঠিক না বেঠি? ঘরে রহমত আসবে কোত্থেকে, বরকত আসবে কোত্থেকে? আপনি যদি কোরআনকে আঁকড়ে না ধরেন, বাজান রহমত পাবেন না, বরকত পাবেন না। বাজান সমস্ত কিছু থেকে আপনি বঞ্চিত হবেন। এই জন্য বলি বাজান, মুসলমান জাতি যদি কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে পারত, ধরার মতো যদি ধরতে পারত, আজকে এত দলাদলি হইতো না। কথা বলেন ঠিক না বেঠি? কথা কন। কিন্তু আমরা ঘরের মধ্যে কোরআন আছে, কোরআনটা এমনি সাজায় রাখি, খোলার প্রয়োজন মনে করি না। ঠিক না? এই কোরআনুল কারীম বাজান কেমন কিতাব জানেননি? ওই লাওহে মাহফুজের কিতাব। বাজান কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলেও সওয়াব।
যদি নগরে পাড়ার কোনো মানুষ কয় রিয়াজ জালালি হুজুর আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি কোরআন তেলাওয়াত করতে জানি না, বাজান রে ফজরের নামাজের পরে আপনার ঘরের মধ্যে যে কোরআনটা আছে শুধু দুইটা চোখ কোরআনের দিকে দেখে রাখবেন বাজান, শুধু পাতাগুলা উল্টাইবেন, এই তাকায়া থাকানোর মধ্যে আপনার আমল নামা বাড়ি হতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে আসছি, ঠিকই না? ওই কোরআন প্রত্যেকটা ঘরে যারা কোরআন কিনে রাখছেন, গিলাপ দিয়ে সাজায় রাখছেন, কোরআনে অভিশাপ দিবে, ঠিক না? প্রত্যেকে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون إلى الجنة إلا من أبى وقيل من أبى يا رسول الله قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبتي محمد وعلى آله محمد اللهم صل محمد وعلى آل سيدنا নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, ঠিক না বেঠিক? দুনিয়ার চেয়ারম্যানের জন্য আসলে দাঁড়ানো যায়, মেম্বার এমপি আসলে চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়ানো যায়, ফতুয়া চলে না। নবীর ক্ষেত্রে মহাব্বতে 5 মিনিট দাঁড়ায় সালাম দিব, তখনই ফতুয়াবাজি শুরু হয়। এ কথা বলেন ঠিক না বেঠিক? নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজ না বুঝার সে বুঝবে না, মোরা সুন্নিরানো বীর দেওয়ানা সুন্নিরানো বীর দেওয়ানা। লোকে মন্দ বলুক বলুক ভণ্ড বলুক, মোরা জান দিত ভয় করি না। তুই হাত তুলে বলে ঠিক না বেঠে?
আলোকে মন্দ বলুক বলুক ভণ্ড বলুক মোরা জান দিত ভয় করি না কারো কথায় কান দেব না মোরা সুন্নিরানো বীর দেওয়ানা সুন্নিরানো বীর দেওয়ানা আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু জিন্দাবাদ বলেন বাবা, জান্নাতি দল একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর হাদিস উম্মত হবে ৭৩ দল, ৭২ দল জাহান্নামে যাবে। আল্লাহু আকবার বলবেন না? একটা দল জান্নাতে যাবে, মানা আলাইহি ওয়া আসহাবি। মেশকাতের সরা মেরকাতের লেখক মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ লিখতেছে, লা শাক্কা, কোনো সন্দেহ নাই, ওই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলতে পারো না ইনশাআল্লাহ? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমাকে খুশি করা লাগবে না, শুধু মদিনাওয়ালা খুশি হলেই চলবে। কথা কোন ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কি বলুক শুনব না মোরা সুন্নিরানো বীর দেওয়ানা সুন্নিরানো বীর দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি ও আমার নগরী পাড়ার মানুষ, ও আমার নাঙ্গলকোটের মানুষ, আমি জানতে চাই বাজান দুরূদ শরীফ পড়লে খুশি কে? আওয়াজ মানি না জোরে কোন খুশি কে? কেমন কেমন খুশি জানেননি? আমার আল্লাহ তার হাবিবের উপর দুরূদ শরীফ পড়লে কেমন খুশি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে যদি আল্লাহর কোন বান্দা, আমার নবীর কোন উম্মত যদি একবার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করে। শুধু তাই নয় বাজান, আপনাকে 10 বার আপনার মর্যাদা বুলন্দ করে দেবে। আপনার 10টা সগীরা গুনাহ মাফ হবে শুধু কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করলে। আমি জানতে চাই বাজান, এই নগরী পাড়ার মানুষ, কুরআনুল কারীমে নামাজের কথা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজের কথা আছে না নাই? যাকাতের কথা আছে না নাই? বাজান, এখন নগরী পাড়ার কোন মানুষ যদি বলে আল্লাহ নামাজ পড়ে, তার ঈমান থাকবে না, চলে যাবে। জোরে কয় না? আওয়াজে মনে হয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সন্দেহ আছে। কোন মানুষ যদি মনে করে আল্লাহ রোজা রাখে, নিঃসন্দেহে ঈমান চলে যাবে বাজান। কোন মানুষ যদি মনে করে আল্লাহ হজ করে, যাকাত দেয়, ঈমান চলে যাবে। এখন প্রশ্ন রাখতে পারেন, আল্লাহ গো, আপনি কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আপনি নামাজের কথা বললেন, আল্লাহ গো আপনি রোজার কথা বললেন, আল্লাহ গো আপনি হজের কথা বললেন, আল্লাহ গো আপনি যাকাতের কথা বললেন, কিন্তু আপনার নামাজ নাই, আপনার রোজা নাই, হজ নাই, যাকাত নাই। যদি প্রশ্ন করা হয় আল্লাহ গো আপনি কি করেন? আল্লাহ কয়, বান্দা মারহাবা কোন। ও বান্দা, বান্দারে শোনো শোনো, আমি আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আল্লাহ কয় বান্দারে নাই 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 কিছু নাই। আল্লাহ কয় একটাই ডিউটি, একটাই কাজ। মারহাবা, জোরে বলেন মারহাবা। কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 22 পারার 5 নম্বর পৃষ্ঠা, আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। প্রত্যেকে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা
ও বান্দা, বান্দারে শোনো শোনো, আমি আল্লাহর একটাই ডিউটি, একটাই কাজ, সর্বক্ষণ সর্ব অবস্থা আমার বন্ধু মুস্তাফার উপরে দুরূদ শরীফ আদায় করা। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে বাজান দুরূদ শরীফ আদায় করে, আমরা নবীর উম্মত হইয়া নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার দরকার আছে না নাই? যারা যারা দরকার আছে একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদি মুহাম্মাদ ওয়া আলা আলি মা। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেব। নগরী পাড়ার মানুষ নবীর দিদার চাই কে চায় না? যারা যারা আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দিদার চাও, আমি রিয়াজ জালালের সাথে পড়ো, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে। বাজান নবীর দিদার পাইলে দুনিয়া থেকেই জান্নাতি। সুবহান। নবীর দিদার পাইলে দুনিয়া থেকে 8টা জান্নাতের দরজা খোলা। সুবহান। শুধু মোহাব্বত নিয়ে গান, নবী গো শুধু দিদার চাই, দিদার দিয়া দেন। হয়তোবা এমনও হতে পারে আজকে কোনো পাগলা ঘরে যাবে, নবীর নাত পড়তে পড়তে হয়তোবা ভাঙা গরো মদিনাওয়ালার দিদার মিলে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠে? একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ। সবাই গায় না বাবা? একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব। মনের স্বাদ মিটায় আমি দেখব। একবারে দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ। যারা যারা নবীর দিদার চান গান, একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে। তোমায় সারা জীবন ভালোবাসবো। নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তোমায় সারা জীবন ভালোবাসবো, ভালোবাসতে বাসতে আমি মরব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নূর নবীজি, তোমায় পরাণ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মা।